ইউটিউব বন্ধুরা সব কেড়ে নিল, ইউটিউব সব কেড়ে নিল বন্ধুরা। ইউটিউবে আর কাজ করবো না। ইউটিউবে আমি প্রায় 3 বছর ধরে কাজ করছি বন্ধুরা, 3 বছর ধরে। এই 3 বছরে কাজ করে ক্লিকবিট থাম্বনেল ইউজ করে করে আর ইউটিউবে কাজই করবো না বন্ধুরা, ইউটিউবে কাজই করবো না। ইউটিউব ফালতু বন্ধুরা। ইউটিউব করে শুধুমাত্র সময় বরবাদ হয়, গালিগালাজ পেয়ে থাকি। আর কি বলবো বন্ধুরা, ইউটিউবে আর কাজ করবো না। ইউটিউব একদম আমার পুরো কেরিয়ারটাই বরবাদ করে দিল। ইউটিউব আমার পুরো কি বলবো আর পুরো সময়টাই বরবাদ করে দিল। বাইরে কাজ করো ভাই, 10 টাকা ইনকাম হবে তাও ঠিক আছে, কিন্তু ইউটিউবে একদম বেফালতু বন্ধুরা। কি বলবো বন্ধুরা, ইউটিউব সব কেড়ে নিল। ইউটিউবে আর কাজই করবো না বন্ধুরা। বন্ধুরা আজকে আমি ইউটিউবের সব রহস্য এখানে খুলে দেব, সব রহস্য আপনাদের খুলে দেব। আমি কি ভুল করেছি এই হিন্দি চ্যানেলে, যে কারণে আমার চ্যানেলে আজ পর্যন্ত 1 টাকাও ইনকাম করতে পারেনি, 1 টাকাও ইনকাম করতে পারেনি। শুধুমাত্র আপনাদের আমি ভুয়ো আর মিথ্যে কথা বলে দিয়েছি যে ভাই আমি চ্যানেল থেকে আর্নিং করি, মান্থলি আর্নিং করি, মাসে ইনকাম করি, কিন্তু সব মিথ্যে কথা। আজকে আমি বন্ধুরা আমি আমার হিন্দি চ্যানেলের লাইফ টাইম আর্নিং দেখাবো বন্ধুরা। সেই আর্নিং দেখে হয়তো আপনারা ডিমোটিভেট হয়ে যাবেন, কিন্তু বন্ধুরা আজকে সত্য কথাটা তো আপনাদের জানতেই হবে। এখন বন্ধুরা দেখুন, ইউটিউবে আমি প্রায় 3 বছর ধরে কাজ করছি। ইউটিউবে আসাটা আমার কোনো ইচ্ছে ছিল না যে আমি ইউটিউবে এসে কিছু আর্নিং করব। আমি একটি স্মার্ট টিভি পারচেস করি। সেই টিভি পারচেস করার পর টেকনিক্যাল কিছু প্রবলেম আসে, সেটার জন্য আমি ইউটিউবে ভিডিও সার্চ করি। সেখান থেকে আমি বুঝতে পারি যে আমার টিভিতে যেহেতু প্যানেলের প্রবলেম আসছে, মানে হচ্ছে স্ক্রিনে নানা রকম দাগ এসেছিলো, তো সেটার জন্য আমি ইউটিউব ভিডিওতে আমার ইউটিউব এই চ্যানেলে, হিন্দি চ্যানেলে সেটাতে আপলোড করি। তো আমি কিছু সলিউশন পাওয়ার জন্য অথবা কারো কাছ থেকে কিছু যদি হেল্প পাওয়া যায়, কারণ 21 থেকে 22 হাজার টাকা দিয়ে টিভিটা পারচেস করেছিলাম, তো সেই জন্য আমি আপলোড করি। তারপরে আমার ইচ্ছে ছিল না যে ইউটিউবে কাজ করব কি করব না। তো এরকম করতে 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 তারপরে নানা রকম আমি বাস্তবতার সাথে লড়াই করি। কিছু তো ইনকাম, কিছু তো আমাদের করতেই হয় সময়ের সাথে সাথে অনেক কিছু। তো ভাবলাম চলো ইউটিউবে একটি চ্যানেল ওপেন করি। সেখানে আমি ইউটিউবের টিপস দিতে লাগলাম। ইউটিউবের টিপস আমার কেউ দেখলো না, কারণ আমার কাছেই এক্সপিরিয়েন্স ছিল না, তো আমার কাছ থেকে লোক কেউ শুনতে চায় না, জানতে চায় না। তারপরে আমি ইউটিউবের হ্যাশট্যাগ কিছুই দিতাম না। তারপরে আমি চেষ্টা করলাম ইউটিউবের হ্যাশট্যাগ থেকে শুরু করে এই সমস্ত জিনিস জানার। থাম্বনেল তো রিসেন্টলি আমি 1 বছর থেকে 12 মাস ধরে দিচ্ছি। আগে আমি থাম্বনেলও দিতাম না। তো এই সমস্ত জিনিস শিখতে শিখতে বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায়, কারণ হচ্ছে ইউটিউবটা অত ইন্টারেস্টেডও ছিলাম না। তো সেই জন্য সময় করতে করতে তারপরে ভাবলাম চলো ইউটিউবে আমি একটি স্মার্টফোন পারচেস করি। স্মার্টফোন পারচেস করার পরে সেই স্মার্টফোনের আমি ভিডিও আপলোড করি। সে ভিডিও আপলোড করার পর খুব ভালো রেসপন্স আসছিলো, 5,000 7,000 করে ভিউজ আসতেছিলো। তো ভালো রেসপন্স পাওয়ার জন্য আমি ইউটিউবে আরও কাজ করতে থাকি। তারপরে আমি ভাবলাম চলো বাইকেরও কিছু ভিডিও আপলোড করা যাক। সেই বাইকেরও ভিডিও আপলোড করি, ভালো রেসপন্স পাই। 3,000 4,000 নতুন চ্যানেল যার 400 500 সাবস্ক্রাইবার, 1,000 2,000 সাবস্ক্রাইবার, তার কাছে যদি 4-5 হাজার ভিউজ আসে, সেটা তো অনেক বড় অ্যাচিভমেন্ট, আপনারা জানেন। তো এরকম করে কাজ করতে করতে তারপরে ধীরে ধীরে আমি চ্যানেলে আরও ইমপ্রুভমেন্ট করতে থাকলাম। ইমপ্রুভমেন্ট বলতে থাম্বনেল ইমপ্রুভমেন্ট থেকে শুরু করে নানা ধরনের জিনিস বুঝতে পারলাম। প্রথমে তো আমি ভিডিও বানাতাম, সেটাও জাস্ট ভিডিও বানাতাম, সেখানে ভয়েস ওভার দিতাম। সেখানে আমি মানে সময় ইনভেস্ট করতাম না, আমি সেখানে কিউরিওসিটি দেখাতাম না। জাস্ট ভিডিও আপলোড করার হয়, ভিডিও আপলোড করতাম, থাম্বনেল দিতাম বা ছেড়ে দিতাম। তো তারপরে করতে করতে তারপরে ভাবলাম চ্যানেলটাকে মনিটাইজ করা যাক। তো 3,000 ঘন্টায় ইউটিউব তখন মনিটাইজ দিচ্ছিল। তো ভাবলাম তো 2,200 ওয়াচ টাইম হয়েছে 1 বছরের মধ্যে। তো তারপরে আমার ওয়াচ টাইমও কেটে নিচ্ছিল। ওয়াচ টাইম কেটে নেওয়ার ফলে তো নানা ধরনের বিভ্রান্তিমূলক নানা ধরনের ইউটিউবে সাজেশান নিতে নিতে মাথা পুরো হ্যাং হয়ে গেছিলো। তারপরে আমি ভাবি যেহেতু আমার ইউটিউবে কাজ করতেই হবে, করতে চাচ্ছি, তো জিনিসটাকে আমি ভালোভাবে বুঝি। তো বোঝার জন্য নানা ধরনের কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওস দেখতে 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 মাথা একদম নষ্ট হয়ে গেল বন্ধুরা। কোনো কাজে দিল না, কোনো কিছু টিপস কাজে দিত না। শুধুমাত্র 2-3টায় আমার জিনিস বুঝতে পেরেছি যে মানুষের যেটা জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা যদি ইউটিউবে ভিডিও আপলোড করা হয়, সেই জিনিসটা অবশ্যই ভিউজ আসবে। তো আমি চেষ্টা করলাম যে স্মার্টফোন, তারপরে বাইক থেকে শুরু করে নানা ধরনের কন্টেন্ট আপলোড করা শুরু করলাম। কখনো কখনো রিচার্জের ভিডিও আপলোড করলাম, সেই ভিডিওগুলো তো ভিউজ আসলো। এরকম করতে করতে চ্যানেলটা আমার প্রায়
3000 ঘন্টা কমপ্লিট হয়ে গেলো। চ্যানেলটা আমি মনিটাইজে পাঠালাম। মনিটাইজে 10 থেকে 11 দিন আমি পুরো চিন্তিত ছিলাম যে মনিটাইজ হবে কি না, এত পরিশ্রম করতে, এত ভিডিও আপলোড করে, তো মনিটাইজ আমার হলো না। চ্যানেল আমার মনিটাইজ হলো না। গুগল অ্যাডসেন্সে ফিক্স ইন অ্যাডসেন্স প্রবলেম চলে আসলো। আপনারা জানেন যারা প্রথমেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, দ্বিতীয়বার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেই চ্যানেল মনিটাইজ করে দেয় না, কারণ অ্যাডসেন্স একবারে নামে হয়। তো আমি বহুত দিন আগে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য, সেটার জন্য আমি গুগল অ্যাডসেন্স বেশি পাকামো দেখাতে গিয়েছিলাম। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তারপরে আমি সেই ফিক্স ইন অ্যাডসেন্স প্রবলেমের জন্য তখন আমি নানা ধরনের ইউটিউবে ভিডিওস দেখতে থাকি। অনেক ভিডিও দেখলাম, 40-50টা ভিডিওস দেখলাম। দেখতে দেখতে কারো কাছে সলভিং আইডিয়া পাচ্ছিলাম না। তারপরে আমি একজন ইউটিউবারের ভিডিও দেখলাম, সেটাতে যা সলভিং আইডিয়া পেলাম, নিজে চেষ্টা করলাম। অনেক কন্টেন্ট ক্রিয়েটার পয়সা নেয় ফিক্স ইন অ্যাডসেন্স প্রবলেম করার জন্য, কারণ আপনারা পয়সা দিতেও ইচ্ছুক থাকেন। পয়সা তো দিতে কোনো লস নেই, আমাদের কোনো সমস্যা নেই। চাহে 1000 টাকা দিতে হোক, চাহে 500 টাকা দিতে হোক, কোনো সমস্যা নেই। সমস্যা এখানেই, কারণ ওনাদের ইমেল আইডি থেকে শুরু করে সব কিছু দিতে হয় চ্যানেলের। তো অচেনা লোক, অচেনা জায়গা, তো ওদের আমি ইমেল আইডি দিয়ে দেবো বাই চান্স যদি আমার চ্যানেল না দেয়। কারণ আপনারা জানেন মনিটাইজ চ্যানেল প্রায় 2 থেকে 4000 5000 টাকায় সেল হয়। তো আমার চ্যানেল প্রায় মনিটাইজ হয়েই যাচ্ছিলো 3000 ঘন্টা দিয়ে। তো সেটাই জন্য আমি আর দিলাম না। ভিডিও দেখার পর চ্যানেলটাকে মনিটাইজে পাঠালাম, তো রিভিউ করলো। তারপরে আমি আরও মাথা লাগালাম যে ভাই চলো গুগল অ্যাডসেন্সে যেহেতু প্রবলেম আসে, তো আরও 2-3টে ভিডিও দেখি। ভিডিও দেখার পর আমি জানতে পারি যে আরেকটা সেটিং আছে, সেই সেটিংটাকে আমাকে ঠিক করতে হবে। তো আমি ফির পুনরায় আমি আরও সেটিং করতে লাগলাম। সেটিং করার পর তখন আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে মনিটাইজে রিভিউতে দিলাম। তো চ্যানেল আমার আরও 10 থেকে 11 দিন সময় নিল, মানে টোটাল 20 ডেজের উপরে হয়ে গেছিলো। পুরো চিন্তিত ছিলাম। তারপরে দেখলাম হঠাৎ একদিন ইমেল চলে আসলো, ইউ আর এ অ্যাডসেন্স গুগল পার্টনার। তো গুগল অ্যাডসেন্স তো ক্রিয়েট হয়ে গেল, তার সাথে সাথে লেখাও আসলো যে ইউ আর এ ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো এই জিনিসটা আসার পর তো আমি খুব খুশি হলাম। তারপরে চেষ্টা করলাম যে আমার প্রায় 8-9 মাস হয়ে গেছে এই চ্যানেলে, আর আমার ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস সময় পাবো। সেই জন্য আমি সে চ্যানেলে লাগাতার কন্টেন্ট আপলোড করতে লাগলাম, কারণ এতদিনে আমি জিনিসটা বুঝতে পেরে গেছি, শিখে গেছি যে কন্টেন্ট চলছে, যে কন্টেন্ট দেখতে চায় লোকে, সেই কন্টেন্ট আমি আপলোড করে যাব। কারণ সেই কন্টেন্টগুলো হচ্ছে ভ্যালুয়েবল কন্টেন্ট, আর লোক দেখতে চাচ্ছে। আমি স্মার্টফোনটা লেটেস্ট পারচেস করেছিলাম, যে স্মার্টফোনটা ছিল মোটো G54 5G। তারপরে অনেক স্মার্টফোন পারচেস করি, নিজেও পারচেস করি, বন্ধুদের কাছ থেকেও ধার নিই। তো নেওয়ার পরে তারপরে সেখানে আমি ভিডিও আপলোড করি, যে করে হোক 4000 ঘন্টা ক্লিয়ার করি। 4000 ক্লিয়ার করার পর তো আমি এখন গুগল অ্যাডসেন্সের ধান্দা করব। গুগল অ্যাডসেন্স কীভাবে পাবো, $10 কমপ্লিট হবে। তো নানা ধরনের সেটিং করার পর করতে তারপরে আমি গুগল অ্যাডসেন্সের জন্য $10 কমপ্লিট করতে নানা ধরনের ক্লিকবিট ইউজ করি, যে গুগল অ্যাডসেন্স চলে এসেছে, ফার্স্ট পেমেন্ট পেয়ে গেলাম। কিন্তু আমার ভিডিও লোকেই দেখছিল না, কারণ এটা ইউটিউব সাজেশনের চ্যানেল ছিল না। তো ইউটিউব চ্যানেল যে ক্যাটাগরি, যে নিশ, সেটা কিন্তু অবশ্যই ম্যাটার করে। তো এই জিনিসটা আমি বুঝতে পেরে গেছিলাম, তাও আমি ভিডিও আপলোড করে যাচ্ছিলাম। কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমার চ্যানেলে মোবাইল ডিভাইস আমি আর কত আনতে পারি, কত পয়সা খরচা করতে, বেশি তো করা যাবে না। তার জন্য আমি যদি ইউটিউবে টিপস দিতে থাকি, সেখানে আমার বেশি খরচা হচ্ছে না, সেখানে আমি যা নলেজ গেইন করেছি সেটাই আমি দেবো, এখানে কোনো খরচা না। তো সেজন্য চেষ্টা করতে থাকি, কিন্তু আমার চ্যানেলে কোনো মতেই ভিউজ আসতেছিল না। তারপরে দিন প্রতিদিন ভিডিও আপলোড করে গেলাম। তারপরে গুগল অ্যাডসেন্সটা পেলাম, $10 প্রায় 2 থেকে 3 মাস লেগেছিল $10 কমপ্লিট করতে। তারপরে গুগল অ্যাডসেন্স পাওয়ার পর সেটার ভিডিও আপলোড করলাম, চললো না, 100-150টাতে ভিউজ থেমে গেলো। এরপরে এক্সপিরিয়েন্স করতে দিন প্রতিদিন এই 10 থেকে 15,000 মোবাইলে আমি নানা ধরনের কন্টেন্ট আপলোড করতে থাকি। এক সময় ফার্স্ট পেমেন্টেরও ভিডিও আপলোড করতাম। এর আগেও আমি 2 থেকে 3টা ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু কোনো কাজে দেয়নি। তারপরে নিজে শিখতে যখন আউটডোরের ভিডিও শ্যুট করলাম, তখন ফার্স্ট পেমেন্টেরও ভিডিও এখানে আপলোড করা হয়ে গেছিলো। তারপরে ভাবলাম চলো একই ভিডিও ইউটিউবে বারবার আপলোড করা যায় না। তারপরে আমি সেকেন্ড পেমেন্টে দিলাম, তারপরে থার্ড পেমেন্টে দিলাম। এইভাবে নানা ধরনের স্ক্রিনশট দেখিয়ে লোকের আমি যেটা হচ্ছে নতুন চ্যানেল, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, যেটা ক্লিকবিট বলা হয় আপনারা বলেন, সেই ক্লিকবিট করতে থাকলাম। কিন্তু আজ পর্যন্ত সাকসেস আমি পাইনি। কিন্তু এই কথাগুলো বলছি, এই কথাগুলো জেনে শুনে আপনারা অনেক কিছু নলেজ পাবেন বন্ধুরা। ইউটিউবকে যদি মনে করেন খুব সহজ, আমি তো অবশ্যই আমার লাইফ টাইম আর্নিং দেখাবই, কিন্তু এই কথাগুলো শোনা আপনার খুব গ্রাহ্যপূর্ণ। কারণ ইউটিউবে যদি মনে করেন খুব দ্রুতভাবে আপনি চ্যানেলটাকে মনিটাইজ করে আর্নিং করতে থাকবেন, সেটা আপনার একদম ভুল। ইউটিউবে অনেক কিছু জিনিস শিখতে হয়, অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়। হ্যাঁ, কিছু কন্টেন্ট ক্রিয়েটার থাকে যাদের প্রবলেম ফেস করতে হয় না, তারা হয়তো আগে শিখেছে, হয়তো তারা এক্সট্রা অর্ডিনারি, হয়তো তাদের কাছে অনেক কিছু
জিনিস সামগ্রী আছে, স্মার্টফোন থেকে শুরু করে অনেক কিছু, তাদের ব্যাপার আলাদা। আমরা যারা অ্যাভারেজ, আমাদের কাছে যারা সময় সাপেক্ষ থাকে না, আমাদের কাছে ভালো ক্যামেরা কোয়ালিটি থাকে না, আমাদের কাছে যাতে অত স্কিল ও নলেজ থাকে না, তাদের কিন্তু সময় লেগে যায় আমার যেটা লাগছে। কিন্তু বন্ধুরা আমি এইটুকুই বলতে পারি, পয়সার জন্য আমরা ইউটিউবে অবশ্যই আসি, কিন্তু ইউটিউবে আমরা কিছু জিনিস শিখতে চাই না, জানতে চাই না, বুঝতে চাই না, সময় দিতে চাই না। আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা সময় সাপেক্ষ নিয়ে ভিডিও বানাচ্ছি। আপনারা জানেন যারা ইউটিউবে কাজ করেন, থাম্বনেল বানানোর জন্য আমাকে বাইরে একটা থাম্বনেল নিতে হলো, তারপরে ক্যামেরা সেট করতে হলো, নানা ধরনের জিনিস, একটা মেহনত যেটা আছে সেটা কিন্তু লেগেই যায়। তো এখন আমি আমার যে লাইফ টাইম আর্নিং আছে সেই লাইফ টাইম আর্নিং আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন এই লাইফ টাইম আর্নিং দেখে। শুধুমাত্র দেখুন আমার যে স্ক্রিন রেকর্ড লাগিয়ে দিয়েছি, তো এখানে আমার দেখুন এস্টিমেট রেভিনিউ 199 রুপিস দেখাচ্ছে, 3751টা সাবস্ক্রাইবার এসেছে। আর একদম মনে হচ্ছে যে সব সিগন্যাল যেটা আছে সেটা একদম ডাউন আছে। কদিন আগে রিচ ভালো ছিল, তো একদম ডাউন আছে। ভিডিওতে আমার যদি ভিউজ দেখেন 800, 600, 700, কিছু কিছু ভিডিওতে 6টা, কিছু কিছুতে 7টা। এটার নিজের ইচ্ছায় আসে। কেন আসে? কারণ কন্টেন্ট এখানে আমার শুধুমাত্র বাইকের থেকে, মোবাইলের থেকে এগুলোই চলে, ইউটিউব সাজেশন এখানে চলে না, কিন্তু আমি তাও আপলোড করি। কেন আপলোড করি? কারণ হচ্ছে আমার উপায় নেই যে কন্টেন্ট আমি রেগুলার বেসে আনবো, কিন্তু এখন আমি অনেক কিছু জিনিস শিখে গিয়েছি। তো যাই হোক, এখানে 28 দিনের আর্নিং দেখাচ্ছে 199 রুপিস, 7 ডেজের আর্নিং দেখাচ্ছে 30 রুপিস। তো এখন শিখে গেছি, এখন কিন্তু আমি একে নিশে একে সাবজেক্টে কাজ করার চেষ্টা করছি। 28 দিনের আর্নিং দেখুন 199 রুপিস, তারপরে 90 ডেজের আর্নিং দেখুন এখানে 927 টাকা, মানে হচ্ছে 3 মাসে আমি আর্নিং করেছি 927 টাকা। 365 দিনে 5233 টাকা ইনকাম করেছি। এবার আমি যদি লাইফ টাইম আর্নিং দেখাই আমার এখানে, তো আপনারা লাইফ টাইম আর্নিং দেখলে এখন হয়তো চমকে যাবেন লাইফ টাইম আর্নিং কত করেছি। দেখুন লাইফ টাইম মনে হচ্ছে যখন থেকে চ্যানেল মনিটাইজ হয়েছে, তো 5758 টাকা মাত্র ইনকাম করেছি। এই 1 বছর ধরেন, 1 থেকে 1.5 বছর হয়ে গেলো আমার গুগল অ্যাডসেন্স আসার, যেখান থেকে ডলার বানতে লাগলো। তো এই সমস্ত কম ইনকাম দেখেই আপনারা অনেক কিছু ডিমোটিভেট হয়ে যাবেন, কিন্তু আমি আসল সত্যটা বলবো কীভাবে কাজ করবেন, কীভাবে কাজ করবেন না। ভিডিওটা লং, কিন্তু আমি চাই এই ভিডিওটাতে বেশি ভিউজ আসবে, অবশ্যই আসবে। এই ধরনের ভিডিওতে ভিউজ আসে। আমি এতদিন কাজ করে, এতদিন একটু পোস্ট করলাম আপনার স্ক্রিন রেকর্ড, তো এতদিন কাজ করে তো আমি এটুকু তো বুঝতে পেরেছি বন্ধুরা, যে জিনিস হচ্ছে ভ্যালুবল, যে জিনিসে লোক কিছু জানতে পারে, কিছু শিখতে পারে, সে ভিডিওতে লোক অবশ্যই ওয়াচ করে। আর এই ভিডিওটাও আমার 100% 1 লাখ ভিউজ আসবে, 1 লাখ ভিউজ 100% আসবে। আর এই চ্যানেলে যদি এই ভিডিওটা আমার 1 লাখ ভিউজ না আসে, এই চ্যানেলে আমি আর কাজও করব না, চ্যালেঞ্জ লাগাচ্ছি। কারণ এই ধরনের কন্টেন্ট খুব ভাইরাল হয়, তার জন্য আমি আজকে আমার সব পোল খুলে দিলাম। এই সমস্ত জিনিস থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আর অনেকে এখানে কমেন্ট করতে পারে, ভাই আপনি তো ঠিকমতো কন্টেন্ট বানাচ্ছেন না, মিক্স কন্টেন্ট বানাচ্ছেন, এটা বানাচ্ছেন, সেটা বানাচ্ছেন। সেটা আপনাদের মতামত বন্ধুরা, আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন। কিন্তু বন্ধুরা আমি যেটুকু শিখেছি, বুঝতে পেরেছি, জানতে পেরেছি, হ্যাঁ বন্ধুরা আপনার কথাও সত্য হতে পারে, কিন্তু আমি তো ভাই এতদিন ধরে কাজ করছি, আমার কথাটা তো কিছু ভ্যালু আছে, এতদিন ধরে কাজ করছি, কিছু তো শিখতে পেরেছি। এখন আমি সেই চ্যানেলে কন্টিনিউয়াসলি আমি চেষ্টা করছি আইফোন পারচেস করার। সেখানে আমি কন্টিনিউয়াসলি মোবাইল অথবা মোটর ভেহিকেল আছে, সেটার আমি শোরুমে যাব, ভিডিও বানাবো, অথবা মোবাইল নিয়ে ভিডিও বানাবো, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করবো, সব কিছু এডিটিং ইমপ্রুভমেন্ট করবো, সব কিছু ইমপ্রুভমেন্ট করবো, কিন্তু হাল ছাড়বো না। কারণ এতদিন যা কিছু শিখেছি সেটা অবশ্যই এখন আমার কাজে আসবে। এই জিনিসটাই হচ্ছে মেন। আমরা ইউটিউবে যখন কাজ করি আমরা ভাবি ভাই কী শিখছি, কী জানছি, আর নানা ধরনের লোকের কন্টেন্ট দেখে আমরা বিভ্রান্ত হয়ে যাই, ভাই ও তো ভিউজ আসছে, এটা আসছে, সেটা। ভাই সবারই আলাদা আলাদা অডিয়েন্স থাকে, সবারই আলাদা আলাদা অডিয়েন্স থাকে, সেটা আপনাদের বুঝতে হবে। তো আমার চ্যানেলে আমি যদি আপনাদের দেখাই ওল্ডেস্ট ভিডিও, আমি 3 বছর আগে কাজ করেছিলাম। দেখুন এখানে যা আছে উল্টাপাল্টা আমি ভিডিও আপলোড করে দিয়েছি, কিন্তু উল্টাপাল্টা বলতে যা ভিডিও আমার ছিল সেখানে তখন আমি আপলোড করে দিয়েছি। তারপরে আমি বুঝতে পারি যে ভাই এইভাবে চ্যানেলে কাজ করলে হবে না। তখন আমি একটু থাম্বনেল ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করি, যদিও থাম্বনেল ভালো হয়নি। তো দেখুন আমার পপুলার ভিডিওতে 14,000, 7,000, 6,000, 7,000, 5,000, 4,000 করে ভিউজ অনেক এসেছে। লেটেস্ট কন্টেন্টে যদি দেখুন 100, 200, 4টা, 5টা, 2টা, 3টা, 4টা করে ভিউজ এসেছে। তো এতে আপনারা যারা এক্সপিরিয়েন্স বেসড আছেন তারা অবশ্যই জানবেন যে চ্যানেল আমার ঠিকঠাক আছে কি না। চ্যানেল কিন্তু আমার একদম ঠিকঠাক আছে, আমি টেকনিক্যাল ভিডিও আপলোড করে আমার চ্যানেলে ভিউজ অবশ্যই আসে, কিন্তু ভাই উপায় নেই। আর এই জিনিসটাই আমি ভুল করছি। এই জিনিসটাই আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে যে ভাই ইউটিউবে কাজ করতে গেলে শুধুমাত্র একটা চ্যানেলের উপর নির্ভরশীল কখনোই হতে নেই। আমি এখানে বাংলার চ্যানেল চালাচ্ছি,
আশা করি 4 থেকে 5 মাস 6 মাসের মধ্যে আমি আইফোন পারচেস করব। তখন আমার ইচ্ছে আছে আমি আরও 1 থেকে 2টা চ্যানেলে কাজ করব। কারণ হচ্ছে বন্ধুরা, একটা চ্যানেলের উপর নির্ভরশীল হতে নেই। আর একটা চ্যানেলে যখনই কপিরাইট স্ট্রাইক অথবা যে কোনো প্রবলেম আসলে সেই চ্যানেল আমার উড়ে গেলে সব মেহনত আমার বরবাদ হয়ে যাচ্ছে। তার জন্য এই ব্যাকআপ চ্যানেলও আমি বাংলা চ্যানেলটা রেখেছি, কিন্তু তার সাথে সাথে আমার ইচ্ছে আছে আরও 1 থেকে 2টা চ্যানেলে কাজ করব। আর সেই চ্যানেলগুলো আমার খুব দ্রুতগামী গ্রো হবে। আর সবথেকে দ্রুতগামী চ্যানেল অথবা খুব তাড়াতাড়ি গ্রো হওয়ার কারণও থাকে, কিছু কিছু কন্টেন্ট থাকে যে কন্টেন্টগুলো লোক দেখতে খুব পছন্দ করে। কারণ টেকনিক্যাল ভিডিও কজনে দেখে বন্ধুরা? যারা টেকনিক্যাল পছন্দ করে তারাই দেখে, কিন্তু এন্টারটেনমেন্ট ভিডিও সবাই দেখে। তো এখানেও অনেক কিছু জিনিস ব্যাপার থাকে। আর বাংলা চ্যানেলে বাংলা অডিয়েন্স কত হতে পারে? বাংলা অডিয়েন্সের যারা বাংলাভাষী তারাই অডিয়েন্স দেখে, কিন্তু আমি এখানে হিন্দিতে ভিডিও বানিয়ে থাকি, সেখানে অল অ্যারাউন্ড আমার ভিডিও দেখে। তো অনেক কিছু জিনিস ম্যাটার করে। তো আমি আপনাদের এটাই বলবো, ডিমোটিভেট কখনো হবেন না। আমার 1 বছরে হয়তো 1.5 বছরে হয়তো 5 থেকে 7 হাজার 5 থেকে 6 হাজার টাকা ইনকাম হতে পারে। এটা ভেবে কোনোদিনও আপনারা ডিমোটিভেট হবেন না। চ্যানেলে এইভাবে কাজ করতে হয়, চ্যানেলে শিখতে হয়, জানতে হয়। আর প্রায় 50 থেকে 60% ইউটিউবার আছে যারা ফার্স্ট পেমেন্ট 1 বছর থেকে 1.5 বছরেই নিয়েছে, কিন্তু তারপরে যে তার ট্রেনটা ছুটেছে, তারা যে এক্সপিরিয়েন্সটা নলেজটা গেইন করেছে, সে আর কোনোদিনও ফিরে তাকাতে হয়নি। এই জিনিসটা মনে রাখবেন বন্ধুরা। ওর চ্যানেলে ভিডিও বানানো শিখতে হবে আপনাদেরকে। প্রথমে যে আমি কান্না টান্না করলাম, এই সমস্ত জিনিস অবশ্যই করতে হয়, নাহলে কিন্তু ইউটিউবে পিছিয়ে পড়বেন। আর আজকে আমি এই ভিডিওটা ক্রিয়েট করতাম না, আমার সহ্যের বাঁধ আমার ভেঙে গিয়েছে, কারণ 200+ ভিডিও আপলোড করে দিয়েছি। আমি চাচ্ছিলাম ভাই এই ভিডিও আমার ভাইরাল হোক, এই চ্যানেলে ভিডিও আমার চলুক, নাহলে আর এই চ্যানেলে কাজ করব না। কারণ ইউটিউবে সময় দিচ্ছি, কারণ ভাই আমাদের এখন কাজের অনেক চাপ চলে এসেছে। হয়তো এই চ্যানেলে ভিডিও আসবে কি আসবে না আমি জানি না, কিন্তু চ্যানেলে যদি 40 থেকে 50 হাজার অথবা 1 লাখ যদি ভিউজ আসে, তো চ্যানেলে আমি কন্টিনিউয়াসলি কাজ করব। অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। আর এক্সপিরিয়েন্স তো লার্জার দেন লার্জার আপনার লাগবেই। দেখি ভাই এই চ্যানেলে এই ভিডিওটা আমার কত দূর চলে, কত ভিউজ আসে দেখতে হবে। যদি ভাই 10 হাজারের উপরে ভিউজ আসে, যদি ভাই 50 হাজার ভিউজ আসে, তাহলে বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বলেছি সেটাই ম্যাটার করে। কারণ লোক চায় শুধুমাত্র জানকারি, নলেজ গেইন, যেটা আসল জিনিস সেটাই লোক দেখতে চায়। ফালতু ভিডিও লোকে দেখে না। আর এই চ্যানেলে আমি যা কিছু নলেজ দিলাম, যা কিছু আপনাদের বললাম, সেটা লোকে হয়তো যদি পছন্দ করে, তাহলে অবশ্যই এই চ্যানেলে ভিউজ আসবে। তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। তো এই ভিডিওটা ভাইরাল করার অবশ্যই চেষ্টা করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে।